إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إمام الأولين الآخرين إمام الأولين الآخرين بحر صدق رحمة للعالمين سيد القرنين ختم المرسلين آخر مدبود فخر الأولين شدع جوداش رحمة للعالمين مسجد شد هماروي زمين আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম তোমার নামাজ আদায় করার জন্য সুযোগ করে দিয়েছেন এজন্য দিল থেকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে মহব্বত করে ভালোবেসে আল্লাহর অসংখ্য অগণিত মানুষ থেকে আমাদেরকে বাছাই করে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য নিয়ে আসছেন আল্লাহ তাআলা যদি আমাদেরকে মহব্বত না করতেন তাহলে আমাদের কারো জন্যই মসজিদে আসা সম্ভব ছিল না আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করছেন আল্লাহর নজর আমাদের উপরে পড়ছেন আল্লাহর নজর যদি আমাদের উপরে না পড়তেন তো আসতে পারতাম না যে বান্দার উপরে আল্লাহ তাআলার নজর রাখেন তো সেই বান্দার জন্য জীবনে চলা অনেক সহজ তার জীবন লাইফের গ্যারান্টি অনেকটা সহজ আর যার থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা উঠায় নেয় তো তার থেকে আল্লাহ নিরাপত্তা উঠায় নিলে তার পথ চলা দুনিয়াতে অনেক কঠিন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করা আল্লাহকে মানা এটাই একজন মুমিন মুসলমানের এটাই একটা পরিচয় যে আল্লাহকে মানবে আল্লাহর হুকুম মানবে আল্লাহ যা বলছেন ওটা মানবেন এটাই একজন মুমিনের পরিচয়
আজকে মনে হয় 12ই আষাঢ়। তো আরবি মাস অনেকেই জানা থাকে না, আরবি মাসটার ক্ষেত্রে অনেক মুমিন মুসলমান উদাসীন। আজকে আরবি মাসের হলো 10ই মুহররম। তো আরবি মাসটা সম্পর্কে মুমিন মুসলমান অনেক উদাসীন, কিন্তু আমাদের মুসলমান হিসাবে আমাদের আগে গুরুত্ব দেওয়া দরকার ছিল আরবি মাসে। কারণ আরবির সাথে আমাদের একটা তাআল্লুক সম্পর্ক আছে। আল্লাহর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, কবরে গেলে সব চলবে আরবি। যেমন এক সময় ছিল যখন আমাদের উস্তাদ যারা আছেন বয়স হয়ে গেছে, এক সময় বাংলা বলতে কোনো কিতাব ছিল না। এখন তো দিন দিন আপডেট হওয়ার কারণে অনেক কিতাবাদির সরাসরি বাংলায় করছেন, কিন্তু আগে উর্দু আরবির বিপরীতে কোনো বাংলা কোনো নোট যেটা বলা হয় এটা ছিল না। এজন্য তাদের জন্য অনেক জ্ঞান তাহকিক করে করে শব্দ ব্যাখ্যা বিশ্লেষণ অনেক তাদের মেহনত করতে হইত। তো এক সময় এই বাংলা বলতে কোনো নোট হয়েছিল না, কিন্তু আস্তে আস্তে অনেকেই ওই আরবি উর্দুর সবাগুলা বাংলা সভা অনেকে করছেন, আবার অনেকগুলা করতে পারেন নাই। এই জন্যে আরবি মাস সম্পর্কে, আরবি মাসের জ্ঞান অর্জন করা এটাও একটা আরবি শিক্ষার মধ্যে গণ্য। কিন্তু আজকে মুমিন মুসলমান কবরে গেলে প্রশ্ন হবে আরবিতে। তো সব ক্ষেত্রেই আরবির প্রয়োজন অনেক জরুরি, কিন্তু আরবির সাথে আমাদের সম্পর্ক নাই, আরবির সাথে আমাদের সম্পর্ক কম। আপনি শিখেন বাংলা, শুদ্ধ ভাষায় বাংলা শিখেন, শুদ্ধ ভাষায় ইংরেজি শিখেন, কোনো সমস্যা নাই, কিন্তু আরবিটাকেও জানার জন্য চেষ্টা থাকা। আরবি আমাদের জানা দরকার। যাই হোক, এখন চলতেছে আরবি মুহররম মাসের, আজকে হলো 10 তারিখ। এই বয়ানটা গেছে সপ্তাহে করতাম, যদিও মসজিদের কল্যাণার্থে গেছে সপ্তাহে অন্য একটু বয়ান করতে হয়েছে মাদ্রাসা মসজিদের সুবিধার্থে। তো এই যে এখন চলতেছে আরবি মাস মুহররম মাস, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন আসমান জমিন সৃষ্টি করার পরে আমি আল্লাহ তাআলা আরবি মাস সৃষ্টি করেছি 12 মাস। এই 12 মাসের থেকে এক মাসও বাড়ানো কমানো কারো কোনো ক্ষমতা নেই। তো আল্লাহ তাআলা বলেন এই 12 মাসের মধ্যে 4টা মাস, সব মাস সম্মানিত, কিন্তু বেশি সম্মানিত 12 মাসের মধ্যে রমজানের শ্রেষ্ঠত্ব সকলের চাইতে বেশি। রমজান মাসের এক্সট্রা ফজিলত রমজান কোনো মাসের সাথে রমজানের সাথে তুলনা হয় না। তো আল্লাহ বলেন এই 12 মাসের মধ্যে 4টা মাস আছেন সম্মানিত। এই 4টা মাসের মধ্যে একটা হলো জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা মাস হলো রজব। এই 4 মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস। এজন্য একসময় এই মাসের সম্মানার্থে কাফেরদের সাথে যুদ্ধ সবকিছু বন্ধ থাকতো। কাফেরদের সাথে সন্ধি হয়েছেন যে তারা মাসগুলোতে যুদ্ধ করবে না, মুসলমানদের উপর আক্রমণ করবে না, কিন্তু এক সময়
মাসের যুদ্ধ করতেন না সম্মানার্থে। 4 মাসের মধ্যে বর্তমান চলতেছে মুহররম মাস। তো এই মুহররম মাস আল্লাহ কোরআনে বলে দিলেন সম্মানিত একটা মাস। কি মাস? মাস সম্মানিত। আমরা যদি মাসকে কদর করতে পারি, মাসের আমরাও সম্মানিত হয়ে যাব। আমাদের চাইতে কি মাস বেশি সম্মানিত মনে করেন? মাসের চাইতে মানুষের মর্যাদা আল্লাহর কাছে বেশি। কিন্তু যদি আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাই, আমাকে বেশি সম্মানিত করতে চাই, তো আল্লাহর দেওয়া বিধানগুলো পালন করতে হবে। তো এই যে মুহররম মাস, এই মুহররম মাসের 10 তারিখে কোন রোজার ব্যাপারে কথা আছে কি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল কদিমাল মদিনা, যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পরে দেখলেন ইহুদিরা রোজা রাখে। মুহররম মাসে গেছেন, দেখলেন ইহুদিরা রোজা রাখে। আল্লাহ রাসূল বললেন, তোমরা কোন দিন এটা রোজা রাখো, কেন রোজা রাখো? ইহুদিরা বললেন, এটা একটা সম্মানিত মাস, এমন একটা দিন, যেই দিন একটা সম্মানিত মাস, এবং এমন একটা দিন যেই দিনে আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের হাত থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। এইজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানার্থে আমরা রোজা রাখি। আল্লাহ রাসূল বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আল্লাহ রাসূল বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তোমাদের চাইতে আমার হক অনেক বহুগুণ বেশি, আমি বেশি হক রাখি। তোমরা এই মুহররমের 10 তারিখে রোজা রাখো। আগামী বছর যখন আসবে, আমি রাসূল এই 10 মুহররম রোজা রাখবো। এবং সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরাও এই 10 তারিখে তোমরাও রোজা রাখবা, তোমরাও রোজা রাখবা। এই 10 তারিখে 10 মুহররম তোমরাও রোজা রাখবা। তো এই যে 10 তারিখে রোজা রাখা, এটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন। কারণ এই যে মুহররমের রোজাটা, এক সময় রমজানের রোজা ফরজ ছিল না। রমজানের পরে রোজার ফজিলত হলো আশুরার রোজা, 10 তারিখের রোজা। কিন্তু যখন রমজানের রোজা ফরজ হলো, তো আশুরার রোজা, আল্লাহ রাসূল বলেন, ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকা, যে চাও আশুরার রোজা রাখতে পারবা, আর যে চাও ছাড়তেও পারবে। এখন তোমাদের আবশ্যক নাই। রমজানের রোজা ফরজ হয়ে গেল, এখন আশুরার রোজা মন চাইলে রাখতে পারবা, আর মন চাইলে তোমরা ছাড়তেও পারবা। তো এই যে 10 তারিখের রোজার গুরুত্ব কত বেশি! আল্লাহ রাসূল 4টা জিনিস কখনোই ছাড়তেন না। এক নম্বর হলো, আল্লাহ রাসূল যখন জিলহজ মাস আসতো, জিলহজ মাসের প্রথম 10 তারিখ পর্যন্ত কখনোই রোজা ছাড়তেন না। জিলহজ মাসের 10 দিন পরিপূর্ণভাবে আল্লাহ রাসূল রোজা রাখতেন। 2 নম্বর হলো, আল্লাহ রাসূল যখন নাকি এই আশুরার দিন আসতো, 10 তারিখ আসতো, এই আশুরার রোজা আল্লাহ রাসূল কখনোই ছাড়তেন না, কখনোই কি করতেন না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রতি মাসের 13, 14, 15 আয়ামে বীজ বলা হয়, প্রতি মাসের 13, 14, 15, এই 13, 14, 15 প্রতি মাসের এই 3টা রোজা কখনোই ছাড়তেন না। যতদিন বেঁচে ছিলেন, প্রতি বছর প্রতি মাসে আল্লাহ রাসূল রোজা রাখছেন। এবং শুধু তাই না,
রাসূল রোজা রাখবো, আল্লাহর কাছে আমলনামা সাপ্তাহিক আমলটা বসবে, এমন সময় আল্লাহর কাছে খাতাটা যাবে, যেই সময় আল্লাহ যখন খাতাটা খুলবে, বান্দার নামটা যখন আল্লাহ নিবে, তখন দেখবেন আমার বান্দা রোজা অবস্থায় আছেন, রোজা অবস্থায় আছেন। এই রোজা অবস্থায় যেন আমার নামটা পায়, এজন্য আমি প্রতি বৃহস্পতিবার রোজা রাখি। তো আল্লাহ রাসূল সাপ্তাহিক রোজা রাখতেন, মাসেও রোজা রাখতেন, আর অন্য সময়ও রোজা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাত আছে, এই সুন্নাত কখনোই ছাড়তেন না। কি করতেন না? আল্লাহ রাসূল ফজরের 2 রাকাত সুন্নাত কখনোই ছাড়তেন না। আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মিনাদ দুনিয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ রাসূল বলেন ফজরের 2 রাকাত সুন্নাত এত মর্যাদা আল্লাহর কাছে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতেও ফজরের 2 রাকাত সুন্নাত বেশি উত্তম, তার চাইতে ফজরের 2 রাকাত সুন্নাত বেশি। তাহলে মুমিন মুসলমান বোঝার বিষয় হলো, যদি ফজরের সুন্নাতের দাম যদি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে যদি বেশি উত্তম হয়, তাহলে ফজরের 2 রাকাত ফরজের দাম কত বেশি আল্লাহর কাছে? ফরজ 2 রাকাতের দাম কত বেশি হতে পারে বলেন? সুন্নতের দাম যদি এত বেশি হয়, তাহলে ফজরের ফরজের 2 রাকাতের দাম কত বেশি? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ফজরের 2 রাকাত সুন্নাত কি করতেন না? ছাড়তেন না। তো এই আশুরার দিনের রোজার ফজিলত আছে কিনা? আল্লাহ রাসূল বলেন আফজালুস সিয়ামি বাদা রমাযান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ রাসূল বলেন রমজানের রোজার পরে সব চাইতে উত্তম রোজা হলো আশুরার রোজা, মুহররমের রোজা। মুহররমের রোজা সবচাইতে কি বেশি সম্মানিত। আল্লাহ রাসূল বলেন সিয়াম ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ রাসূল বলেন আশুরার দিনে কেউ যদি রোজা রাখে, আমি রাসূল আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ তার সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। একদিন রোজা 1 বছরের গুনাহ মাফ, তাও অনেকে রাখতে পারেন না। অনেকে আছেন রোজা রাখেন না, আবার অনেকে আল্লাহর বান্দা বান্দীরা, অনেক মা বোনেরা রোজা রাখছেন। রাখছেন কিনা বলেন? রাখছেন। দেখেন ইচ্ছা থাকলে রাখা যায়। আমি গতকাল একটা প্রোগ্রামে গেছি, আমাদের এলাকায় 12:30 বাজে মুনাজাত দিয়ে না খাই আসতে দেয় না, আমি অল্প খানা খাই আসছি। তো ওই সময় খানা খাইছি, রাত্রে এসে আর আমি খানা খাইনি, ভালো ছিল না, শরীরটা ভালো লাগে না, শুয়ে পড়ছি। ওই খানা ফজরের সময় 3টায় ঘুম ভাঙছে, আবার ঘুম চোখ লেগে গেছে, আর উঠতে পারিনি। রোজার নিয়ত করে ফেলছি। কি মনে করেন আমি কি মারা যাব? ইচ্ছা করলে রাখা যায় বাবা, ইচ্ছা থাকলে সবকিছু বান্দার জন্য সব আল্লাহ সহজ করে দেয়, ইচ্ছা থাকতে হবে। এজন্য আল্লাহর অনেক বান্দারা আছেন রোজা রাখছেন, অনেকে আছেন রোজা রাখছেন যত কষ্ট হয় একদিনের রোজা। আল্লাহ রাসূল বলেন সামনের 1 বছরের গুনাহ মাফ। তাহলে কেন দুনিয়ার লাভটা বুঝি, আখিরাতের লাভটা কেন বুঝি না? আর দুনিয়ার লাভ, এই দুনিয়াটা আখিরাতের তুলনায় বিন্দু পরিমাণ দাম নাই। আল্লাহর কাছে হাদিস শরীফ আছে তাম দুনিয়া পাখির পাখা আছে না, মাছির পাখা, এই মাছির পাখা পরিমাণ দাম আল্লাহর কাছে। আল্লাহ রাসূল বলেন হে আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলার কাছে দুনিয়াটা কেমন শুনো। একটা মানুষের যদি একটা ছাগল মারা যায়, এই ছাগলটা যদি মনি যদি ফালায় দেয় মালিক, আর এই তোমরা বলো এই মরা ছাগলটা কেন ফেলে দিছে? কয় মালিকের কাছে কোনো দাম নাই, এজন্য ফেলে দিছে। আল্লাহ রাসূল বলেন হে আমার সাহাবায়ে কেরাম, এই দুনিয়াটা আল্লাহর কাছে এই মরা ছাগল যেই দাম, এই দাম যদি থাকতো, তাহলে কোন বেনমাজি দুনিয়াতে খানা পাইতো না, কোন বেনমাজি, কোন জুলুমবাজ, কোন নাফরমান আল্লাহর জমিনে খানা খাইতে পারতো না। আল্লাহর কাছে দুনিয়ার
আছে শুধু মানুষের দাম। কার আছে? মানুষের দাম আছে। এজন্য আল্লাহ রাসূল বলেন রমজানের রোজার পরে সবচাইতে ফজিলতপূর্ণ রোজা হলো এই আশুরার রোজা। আর ফরজ নামাজের পরে নফল নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। নফল নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। কিন্তু আজকে আফসোসের বিষয়, মুমিন মুসলমান তাহাজ্জুদ করবে কোন সময়ে? সকালে তো ফজর নামাজই পড়ে। ফজর নামাজের সময় ঘুমায় থাকে, বাবা ঘুমায় থাকে, মা ঘুমায় থাকে, সন্তান ঘুমায় থাকে। বাসাটা এই 7টা-8টার আগে দরজাই খুলে না। সন্তান আবার কিভাবে নামাজ পড়বে? মা বাবা নামাজ না পড়লে সন্তান কি নামাজ পড়ে বলেন? তো আল্লাহ রাসূল বলেন তাহাজ্জুদ নামাজ নফল নামাজের মধ্যে উত্তম। তাহাজ্জুদ এমন একটা নামাজ যে নামাজটা সমস্ত নবীদের অভ্যাস ছিল তাহাজ্জুদ পড়া। যে নামাজটা এমন একটা নামাজ যে নামাজ পড়লে স্বয়ং আল্লাহর সাথে সম্পর্ক হয়, আল্লাহওয়ালা হওয়া যায়, আল্লাহর বন্ধু হওয়া যায়। আল্লাহর রাসূল বলেন যে তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাকে এমন পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো তার জীবনে দরিদ্রতা আসবে না, অভাব তাকে স্পর্শ করবে না। 2 নম্বর হলো বিপদ মুসিবত তাকে স্পর্শ করবে না। বিপদ মুসিবত তাকে কি করবে না? স্পর্শ করবে না। এজন্য তাহাজ্জুদ পড়লে আল্লাহ তাআলা চেহারাটা নূর দ্বারা পরিপূর্ণ করে। আল্লাহ তাআলার কাছে যদি চাওয়া হয় তো আল্লাহ তাআলা বান্দাকে ফিরায় দেন। আমরা চাইতে জানি না, আমাদের বিভিন্ন জায়গায় বাধা হয়ে আছে। এজন্য আমরা বলি দোয়া করি, দোয়া তো কবুল হয় না। বাধা হয়ে আছে যার কারণে দোয়া কবুল হয় না। আরেকজন তা করাইলো হয় না, কারণ আমি যার জন্য করব সে তো কোনোভাবে বাধা লাগাইছে। এজন্য দোয়া কবুল হয় না। আল্লাহর কাছে তওবা করা। তো এইজন্য এই তাহাজ্জুদ নামাজের গুরুত্বটা এত বেশি। আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যখন ফজর নামাজ পড়ে জামাতে ফজর নামাজের গুরুত্বটা এত বেশি। আল্লাহ রাসূল বলেন যে মানুষটা ফজরের নামাজটা জামাতে পড়লো ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ওই আল্লাহর বান্দা আল্লাহর জিম্মায় চলে যায়। আল্লাহ দায়িত্ব নিয়ে নিলে আর কোনো সমস্যা আছে বলেন? আল্লাহর জিম্মায় চলে যায় যে ফজরের নামাজ জামাতে আদায় করে। ফজর নামাজটা যদি মা বোনেরা বাসায় করে নেয়। আল্লাহ রাসূল কোন মানুষ যখন ফজর নামাজের পরে যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, 3 বার সূরা ফালাক পাঠ করে, 3 বার সূরা নাস পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাত দিবেন, মাফ করে দিবেন। আবার যদি মাগরিবের নামাজ পড়ার পরে যদি 3 বার 9 বার 3টা সূরা পড়ে, তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। শুধু তাই নয়, কোন বান্দা যখন ফজর নামাজের পড়ার পরে যদি কিছু সময় যদি বান্দা বলতে থাকে সুবহানাল্লাহ, আল্লাহ তো পবিত্র, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, যদি বলতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, কোন বান্দা যদি 4টা বাক্য বেশি থেকে বেশি বলে, আবার মাগরিবের পরে যদি শব্দগুলো আল্লাহর বড়ত্বটা প্রকাশ করে, আল্লাহ বলেন আমার বান্দা সব সময় বলে আমি বড়, আমি পবিত্র, আমার প্রশংসা করে, আমি ওই বান্দাকে এমন বন্ধু বানাই নিব লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বান্দার আমি হয়ে যাব, আমার বান্দার কোনো চিন্তাও নাই, কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই, কোনো কি নাই, কোনো ভয় নাই। আমার বান্দার যদি বলে আমি আমার বান্দার হয়ে যাব, বান্দা আমার হয়ে যায়, তাহলে আল্লাহকে আপন বানাইতেই চাই না। আজকে আমরা মনে করি তো সময় পেলে নামাজ পড়ি, মনে করি অনেক ইবাদত বন্দেগী করে ফেলি, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, আল্লাহর সাথে তাআল্লুক করার জন্য আমাদের গুনাহ ছাড়তে হবে, শরীয়ত বিরোধী কাজ ছাড়তে হবে, আল্লাহর সাথে বেশি থেকে বেশি নফলে অভ্যস্ত হতে হবে। আবার অনেক মানুষ আছেন দেখবেন ফরজের খবর নাই, নফল নিয়ে অনেক গুরুত্ব দেয়, আছে না নাই বলে?
একজন মানুষ যখন বেশি থেকে বেশি নফল পড়ে তো সে আল্লাহর ওলি হয়, আল্লাহর সাথে সম্পর্ক হয়। নফল নামাজের দ্বারা কেমন আল্লাহর ওলি হওয়া যায়? আপনারা একটা বুঝেন, একজন মানুষ একজন মালিকের দুইটা কর্মচারী, কয়টা? একজন কর্মচারীকে 20,000 টাকা দেয়, আরেকজনকে 20,000 টাকা দেয়, 40,000 টাকা দেয়। কিন্তু একজন কর্মচারী 20,000 টাকা দেয়, সাথে আরো 10,000 টাকা বাড়ায় দেয়। কেন বাড়ায় দেয়? আরেকজনকে 20,000 টাকা দেয়, 1 টাকাও বেশি দেয় না। কয় কেন দেয় না? একজন মনিবের ডিউটি অনুযায়ী কাজ করে, তারপরে আবার মনিবের জুতা বাস করে দেয়, আনুষঙ্গিক অনেক কাজ করে। এজন্য খুশি হয়ে তাকে 10,000 টাকা বেতন থেকেও 10,000 টাকা বাড়ায় দেয়। বেতন থেকেও 10,000 টাকা কি? আর ওই মানুষটা যখন দেখলো তাকে 10,000 টাকা বাড়ায় দেয়, আমাকে তো দেয় না, কেন বাড়ায় দেয়? ওই মানুষটা চিন্তা করলো, দেখলো তাকে জুতা বাস করে দেয় আর অনেক আউট কিছু কাজ করে দেয়। ওই লোকটা এখন শুরু করলো জুতা বাস করে অনেক কাজ করে। কাজ করার কারণে এখন ডিউটি যে আছে ডিউটি ত্রুটি করে ফেলে। তার যে 20,000 টাকা তার ডিউটি সে ত্রুটি করে ফেলে। এখন মনে করেন তাকে কি আরো বেতনের সাথে 10,000 টাকা দিবে? সে তো ডিউটিতে মিল করে না, তাহলে যদি আনুষঙ্গিক কাজ করতে যায় তাহলে সে পাবে? তাহলে বাবা বুঝেন, একজন মানুষ যখন মেইন ডিউটি না করলে যদি আনুষঙ্গিক কাজ করে তাহলে তাকে মেইনটাই দেয় না, বোনাস কিভাবে দিবে? আল্লাহ তাআলা বলেন আল্লাহর ওলি হওয়ার জন্য নফল জরুরি, কিন্তু আগে আপনার ফরজের গুরুত্ব দিতে হবে। পর্দা যেমন ফরজ, ফরজকে ফরজের স্থানে রাখতে হবে। নামাজ ফরজ, ফরজকে ফরজ করে মানতে হবে। যত ফরজ বিধানগুলো আছে এই ফরজ যখন পরিপূর্ণভাবে আদায় করবেন, আদায় করার পরে যখন বান্দা বেশি থেকে বেশি নফল করে আল্লাহর সাথে সম্পর্ক হতে থাকে, আল্লাহ বলেন পরিশেষে আমার বান্দার জন্য আমি হয়ে যাই। তাহলে আমাদের ফরজ সারা যাবে? বলেন, ফরজ সারা যাবে? ফরজ সারা যাবে না। একজন মানুষ যে আমরা মনে করি এই মহিলা অনেক সুন্দর ব্যবহার করে, কথা বলে অনেক ভালো, এই মানুষটা অনেক ভালো ব্যবহার করে, আল্লাহ বলেন যে মানুষটা নামাজ পড়ে না ওই মানুষটা আল্লাহর দৃষ্টিতে ভালো না। সে ভালো মানুষ হতে পারে না। ভালো মানুষ হলে যে আল্লাহকে মানে না সে কখনো ভালো মানুষ হতে পারে না। যে পর্দা করে না ওই নারী কখনো ভালো হতে পারে না। যে শরীয়ত মানে না সে কখনো ভালো হতে পারে না। মানুষের দৃষ্টিও যদিও ভালো কিন্তু আল্লাহর দৃষ্টিতে সে ভালো না। আল্লাহর দৃষ্টিতে ভালো হওয়া দরকার আছে কি নাই বলেন? এজন্য এই আশুরার দিনে আমাদের কি করব? দেখেন, এই আল্লাহ রাসূল বলেন এই আশুরার দিনে ইহুদিরা একটা রোজা রাখছেন। এজন্য আল্লাহ রাসূল বলেন আমার সাহাবায়ে কেরাম তোমরা পারলে দুইটা রোজা রাখবা, যেন কোন কাজে যেন ইহুদিদের সাথে বিদুর্মীদের সাথে তোমাদের কোনো সম্পর্ক না। আমরা অনেক কাজে সম্পর্ক রাখি, সেটা আখিরাতে বোঝা যাবে কার সাথে কে থাকবে। আল্লাহ রাসূল বলেন কোন কাজে যেন ইহুদিদের সাথে সাদৃশ্যতা না রাখে। সামনে বছর 10 তারিখ 9 তারিখ তোমরা 9 তারিখ রাখাই উত্তম, 9 10 রোজা রাখবা, না হয় না পারলে 10 11 তারিখ তোমরা রোজা রাখবা। ইহুদিদের সাথে যেন তোমাদের সাদৃশ্যতা না। আল্লাহ রাসূল বলেন মান কাসাবা বিকওমিন ফাহুয়া মিন, যে যার সাথে সাদৃশ্যতা রাখে হাসন নাসর তার সাথে হবে। এজন্য তোমরা কোনোভাবেই তাদের সাথে সাদৃশ্যতা রাখবে। তো আমরা সামনে চেষ্টা করব 9 10 রাখার জন্য, না পারলে 10 11 রাখার জন্য চেষ্টা করব। আর এটা তো ফরজ রোজা না, কারো যদি কোনো জরুরত থাকে কোনো কারণে রাখতে পারেন নাই তাহলে আবার রাখতেই হবে এমন কিছু না, রাখলে অনেক সওয়াব। তো এই আশুরার দিনে আমরা কি করব? আশুরার দিনে আল্লাহ রাসূল বলেন 1 নম্বর কাজ হলো রোজা অবস্থায় থাকা, 2 নম্বর হলো বেশি থেকে বেশি তওবা করা। বেশি থেকে বেশি কি করা? কেন রোজা অবস্থায় থাকবো? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কোন মাসে কোন দিনে রোজা রাখব? আল্লাহ রাসূল বলেন আমি মাসের মধ্যে রমজান মাসের রোজা সবচাইতে গুরুত্ব দেই। দিনের মধ্যে আশুরার দিন 10 তারিখে মুহররমের রোজা সবচাইতে
বেশি গুরুত্ব আমি দিই। এজন্য আশুরার দিনে তোমরা রোজা অবস্থায় কাটায় দাও। এবং আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোন দিনে রোজা রাখবো? আল্লাহ রাসূল বলেন, তোমরা রোজা রাখো মুহররম মাসে। কারণ মুহররম মাসে এমন একটা দিন আছে, যেই 10 মুহররম, এই দিনতে আল্লাহ তাআলা এক সম্প্রদায়ের তওবাকে আল্লাহ কবুল করছেন এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের তওবাকেও আল্লাহ কবুল করবেন। এজন্য বেশি বেশি তওবা করা, বেশি বেশি কি করা? তওবা করা, আল্লাহর কাছে মাফ চাওয়া এবং বেশি থেকে বেশি রাসূলের উপরে দুরূদ পাঠ করতে থাকা। কি করতে থাকা? দুরূদ পাঠ করতে থাকা, বেশি থেকে বেশি দুরূদ পাঠ করা। এজন্য আমাদের যেন মাসটা যেন আমল ছাড়া না যায়। আল্লাহ তাআলা বিভিন্ন মাস দিন সম্মানিত করে আমাদেরকে অল্প হায়াতে যেন আমরা অনেক আমল করতে পারি, এজন্যই দিছি। আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু আমরা যদি হেলায় খেলায় খামখেয়ালি করে যদি আমরা দিন মাসগুলা কাটায় দেই, তাহলে আমরা কিন্তু লাভবান হতে পারব। এজন্য আমার বাপ, খামখেয়ালি জিন্দেগি আমরা ছেড়ে দেই, খামখেয়ালি জিন্দেগি ছেড়ে দেই। আপনি যত খামখেয়ালি করেন, যত কিছু করেন না কেন, আপনার কিন্তু মৃত্যুবরণ করতে হবে। আপনার সাথে আমল ছাড়া কিছু যাবে না। এজন্য আমলওয়ালা জিন্দেগি বানাই। এজন্য বুজুর্গরা দিন আল্লাহওয়ালারা বারবারই তালকিন করেন যে আমলওয়ালা জিন্দেগি বানাও, গুনাহমুক্ত জিন্দেগি বানাও, আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়ে তোলো, তাহলে আখিরাতটা তোমার জন্য সহজ হবে। আর না হয় কবরের আযাব বড় কঠিন, মিজানটা কিন্তু বড় কঠিন, পুলসিরাত কিন্তু বিশাল কঠিন একটা রাস্তা। এজন্য আমাদের চিন্তা ফিকির করতে হবে, আমাদের জীবনকে পরিবর্তন করে এরপরে মাওলার কবরে যেতে